আগে আমাদের সহকর্মী মুজলিমিন তারেকের সঙ্গে যুক্ত হতে চাই। তারেক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারেক, কি আপডেট আছে আপনার কাছে? সামি, এই মুহূর্তে যমুনা দর্শকদের ডালাস থেকে স্বাগত জানাচ্ছি। ডালাস এবারের অন্যতম একটা ভেন্যু এবং আয়োজক শহর। তারা কিন্তু সত্যিকার অর্থে বলতে এইবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বিশ্বকাপের যে উন্মাদনা বা যে আয়োজনের জায়গাটা সেটাই ডালাসে এসে প্রথম সেই ফিলটা পেলাম। এখানে মিডিয়া সেন্টার থেকে শুরু করে দারুণ আতিথেয়তা এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশ্বকাপের একটা ডেমো বা প্রতিকৃতি, যে ট্রফির জন্য লড়াই চলছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর বিভিন্ন শহরে। আমি আরো একটা বিষয় একটু বলতে চাই। ব্রাজিল এবং হাইতি ম্যাচ শুরু হবে আগামীকাল এবং সেই ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ান সমর্থকদের, ভক্তদের তাদের কিন্তু অনেক উৎকণ্ঠা এবং তাদের কিন্তু শঙ্কা মনে আছে, বিশেষ করে নেইমার তিনি খেলতে পারবেন কিনা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে হাইতির বিপক্ষে ম্যাচ নেইমার খেলতে পারবেন না। যদিও বুধবার থেকে নেইমার অনুশীলন শুরু করেছেন দলের সাথে। এই বিশ্বকাপে আসার পরে প্রথম তিনি অনুশীলন শুরু করছেন। এর আগে তিনি রিহ্যাবে ছিলেন বা নিজের মতো করে চেষ্টা করছিলেন ফিট হওয়ার জন্য। ব্রাজিল ফুটবল কনফেডারেশন তারা একদম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন নেইমার হাইতির বিপক্ষে খেলছেন না এবং আমরা যতদূর জানি যে শুধু হাইতি না, গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষেও কিন্তু নেইমারকে পাওয়া যাবে না। তবে এই ম্যাচে ব্রাজিলিয়ান সমর্থকরা তারা কিন্তু আশাবাদী হতে পারেন, কারণ সেটি হচ্ছে হাইতির বিপক্ষে তাদের অতীত পারফরমেন্স। এই হাইতির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল ব্রাজিল, তার মধ্যে আহ একটি ছিল কোপা আমেরিকায়, তারা 7-1 গোলে জিতেছিল। অপর আরেকটা ম্যাচ খেলেছে, সেখানে 6-0 গোলে জিতেছে। এই মুহূর্তে ব্রাজিলের জন্য এই পরিসংখ্যানটা সবচেয়ে বেশি স্বস্তিদায়ক হতে পারে। মরক্কোর বিপক্ষে তারা ড্র করেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তাদের গোল ব্যবধান অনেক বেশি কাজে দিবে। সেই জায়গায় হাইতির বিপক্ষে যতটা সম্ভব বড় জয় নিশ্চিত করা। তবে নিঃসন্দেহে আক্রমণ ভাগ, যেহেতু নেইমার নেই, আক্রমণ ভাগ নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু রয়ে গেছে। ভিনিসিয়াস জুনিয়র তিনি গোল করেছিলেন, তবে সেটি কিন্তু পুরোপুরি সন্তুষ্ট করার মতো নয়। কুনহা তাকে নিয়েও চেষ্টা করা হয়েছে, ইগার থিয়াগোকে নিয়েও চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাটাই আসলে আঞ্চলিক থেকে একটু বাড়তি দুশ্চিন্তা এবং এই জায়গাটা নিয়ে বেশি কাজ করতে হচ্ছে। তারা ব্রাজিল টিমে এখন ফিলাডেলফিয়া অবস্থান করছেন, নেইমার অবস্থান করছেন নিউ ইয়র্কে এবং মিডফিল্ডে কাসেমিরো, যার উপর অনেক ভরসা ছিল, বয়সের ভার বা যাই হোক প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে সেভাবে কিন্তু তিনি জ্বলে উঠতে পারেননি। সেই জায়গাটাও ব্রাজিলের কিছুটা অস্বস্তি। সব মিলিয়ে এই হাইতির বিপক্ষে ম্যাচটাই অনেকটা ডিসাইড করে দেবে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাকি তারা গ্রুপ রানার্স আপ হবে। সামি।